আমি রেকর্ড করছি, তোমরা কেউ চাইলে নিজের এন্ড থেকেও রেকর্ড করতে পারো। আচ্ছা, সো আমরা আগের ক্লাসে যখন বটম আপ পার্সিং পড়াইছিলাম, 4.5 তোমাদেরকে রেফারেন্স শুরু পড়তে বলছিলাম। সো এটাতে যেটা একটা আমরা স্ট্যাক নিয়ে একটা উদাহরণ দেখছিলাম, যে এটা এই কনটেক্সট ফ্রি গ্রামারটার জন্য আমরা উদাহরণটা দেখতেছিলাম। সো এখানে যেটা হয়েছে যে এটা কিভাবে করা হয়েছে, এটা আগের ক্লাসে অনেকবার করে বলছি যে এটা কিভাবে কোন প্রসিডিওরে করা হয়েছে। সো ওইটা নিয়ে আর বলতে যাব না, যেহেতু আমাদের এমনিতে সিলেবাস অনেক কিছু বাকি। সো এখানে যেটা হয়েছিল যে আমাদের এই গ্রামারটাতে পরে যে গ্রামারটা দেওয়া আছে, এখানে কি ছিল যে আহ, আমরা চাইলে বটম আপ পার্সিং আমাদের কি ছিল যে আমরা বডিটা মিলানোর চেষ্টা করব, যদি বডিটা সম্পূর্ণ মিলে যায় তাহলে ওটাকে আমরা কি করতাম যে হেডে রিডিউস করতাম। সো এখানে দেখো যে এই জায়গায় সবসময় এটা করা হয়েছে, যখন আইডি এখানে পাইছি, সো আইডি থেকে রিডিউস করে এফ এ গেছিলাম, আবার এফ থেকে রিডিউস করে টি তে গেছি, এরকম ভাবে। এখন হলো যে এই জায়গায় একটা কোয়েশ্চেন ছিল যে আগের ক্লাসে আমি কোয়েশ্চেনটা করছিলাম যে এটা কেন করা হইলো না, এখানে তো একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। কোয়েশ্চেনটা কি ছিল যে এখানে দেখো যে এই এই টি যে আছে, এই জায়গায় আমরা একটা শিফট করছি। শিফট করা মানে কি স্ট্যাকে পুশ করা। সো স্ট্যাকে ছিল টি, স্ট্যাকের উপরে ছিল টি, এই জায়গায় আমরা শিফট করে মানে পুশ করে ইনপুট থেকে এটা এখানে নিয়ে আসছি। সো আমরা তো চাইলে একটা জিনিস করতে পারতাম যে এই টি এর পরে এটা পুশ না করে টিকে আবার রিডিউস করতে পারতাম। কেন করতে পারতাম? কারণ টি থেকে ইতে যাওয়ার একটা প্রোডাকশন রুল আমাদের এখানে আছে। সো আমরা যখন এই টি বডিটাকে পাইছি, তখন এই টি বডিটা মিলে যাওয়ার পর আমরা হেডে কেন রিডিউস না করে আরেকটা ইনপুটের আরেকটা লেটার বা ইনপুটের আরেকটা এলিমেন্ট স্ট্যাকে পুশ করলাম। সো শিফট করব নাকি রিডিউস করব না শিফট করব, এই ডিসিশনটা অ্যাকচুয়ালি কিসের বেসিসে নেওয়া হচ্ছে? মানে তুমি যদি এরকম করতা, আমি উদাহরণ দিছিলাম আগের ক্লাসে, তুমি যদি এরকম করতা যে এখানে এই স্টার মানে এই গুণ চিহ্নটাকে পুশ না করে তুমি যদি এরকম করে ফেলতা যে টি কে রিডিউস করে ফেলতা, রিডিউস করে কি করতা করে ফেলতা, তাহলে এই জায়গায় কি চলে আসতো, এই জায়গায় টি এর বদলে কি চলে আসতো, চলে আসতো। সো তারপর পরবর্তীতে তো আর যাওয়ার কোনো জায়গা নেই, ই থেকে তো বডিতে আছে শুধু এরকম তো আর কিছু নাই। সো পরবর্তীতে তুমি আর রিডিউস করতে পারবে না, পরবর্তীতে তোমাকে বাধ্য হয়ে এটাকে শিফট করা লাগবে। সো তুমি যখন পরে আবার এটাকে শিফট করবা, তুমি আর কোনো প্রোডাকশন রুল পাবা না যেটাতে এইরকম কোনো বডির সাথে মিলবে। ই ই তারপর একটা স্টার, এরকম কোনো কিছুই পাবা না। কিন্তু এখানে যেহেতু টি স্টার, তুমি যদি রিডিউস না করে টি কে রেখে দিতা, তাহলে পরবর্তীতে টি এফ এটা তুমি খুঁজে পাইতা। সো তুমি এই জায়গায় যদি রিডিউস করে ফেলতা টি থেকে ইতে, তাহলে তুমি আর এই আইডিটাকে পার্স করে ওর স্টার্টিং পজিশনে কখনো পৌঁছাইতে পারতা না। সো এই জায়গায় এসে রিডিউস করবা নাকি শিফট করবা, এই ডিসিশনটা তাহলে অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভুলভাল রিডিউস করে ফেলি বা ভুলভাল শিফট করে ফেলি, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে যে যদিও আমাদের গ্রামারটা ভ্যালিড, তারপরে আমরা কি কোনো ভ্যালিড ডিসিশন নিতে পারছি না, বা কোনোভাবেই আমরা কি কোনো প্রোডাকশন রুল ইউজ করে কি স্টার্ট পজিশনে পৌঁছাইতে পারছি না। সো এই জায়গায় তুমি টি কে চেঞ্জ করো নাই কেন, তুমি এই জায়গায় এটাকে শিফট করছো, এই জিনিসটা তো তাহলে বটম আপ পার্সিং এর মানে বটম আপ পার্সার গুলার জানতে পারার কথা। সো আমরা এখানে যে প্রসেসটা দেখছি স্ট্যাক ইউজ করার, বটম আপ পার্সিং গুলো মেইনলি এরকম ভাবে স্ট্যাক ইউজ করেই পার্সিং গুলো করে। তো এই যে শিফট রিডিউস পার্সিং এ এই বটম আপ পার্সিং গুলার কয়েকটা প্রকারভেদ আছে। মানে এই বটম আপ পার্সিং গুলা কিভাবে কাজ করে। আহ, আচ্ছা, একটু হোল্ড। আমার কোনো কথা বোঝা না গেলে একটু বইলো, আর দেখা না গেলেও বইলো। সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে কি করা হবে, রিডিউস করা হবে না শিফট করা হবে।
কারণ এই টি থেকে তো ইতেও রিডিউস করে দেওয়া যায় চাইলে, কেন আমরা এটা না করে শিফট করছি? এই ডিসিশন গুলা কি বটম আপ পার্সিং এর জন্য কি অনেক ইম্পর্টেন্ট। সো এইসবের উপর বেস করে বটম আপ পার্সিং এর কি অনেক রকমের বটম আপ পার্সিং আসছে পরবর্তীতে। সো এখানে আমরা একটা বটম আপ পার্সিং আজকে পড়বো। এগুলো অনেক উদাহরণ টুদাহরণ দেওয়া আছে, যেগুলো বইও আছে, তোমরা দেখতে পারবে, সমস্যা নেই। সো একটা বটম আপ পার্সিং নিয়ে আমি প্রথম ক্লাসেই বলছিলাম, এটা একটা এলআর পার্সিং। এলআর পার্সিং মানে কি? এলআর পার্সিং মানে হলো লেফট টু রাইট স্ক্যানিং। মানে তোমার যে ইনপুটটা দেওয়া থাকে, আইডি ইনটু আইডি, এরকম একটা ইনপুট দেওয়া আছে যেটাকে তুমি পার্স করবা। ধরো এটা দেখবা যে কোনো প্রোডাকশন রুলের সাথে ম্যাচ করে কিনা। সো এই ক্ষেত্রে যদি তুমি ইনপুটটাকে এরকম লেফট থেকে রাইটের দিকে পড়ে যাও, তার মানে কি প্রথমে আইডিটা পড়ো, তারপরে কি, তারপরে, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা। সো লেফট টু রাইট স্ক্যানিং, এটা কি যে এরকম যদি করো, তুমি লেফট থেকে রাইটে পড়ে যাচ্ছ, প্রথমে আইডিটা পড়তেছো, তারপরে এই যে মাল্টিপ্লিকেশন সাইন এটা পড়তেছো, তারপর আবার আইডিটা পড়তেছো। সো এরকম লেফট থেকে রাইটে পড়ে যাওয়া বা স্ক্যান করাটাই এল দিয়ে বোঝায়। আর রাইটটা কি, আমরা আগের ক্লাসে বলছি এটা নিয়ে অনেক, যে বটম আপ পার্সিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ডিরাইভেশনটা হয় এটা কি রাইট মোস্ট ডিরাইভেশন হয়, তাই না? মানে হলো যে কোনো একটা যখন প্রোডাকশন রুল আমার কাছে থাকে, তখন আমি, বা কোনো একটা স্টেটে যখন আমি থাকি, আমি যদি দেখাই, এই যে ডিরাইভেশনটাতে সবসময় কি হয়েছে, রাইট এরটা চেঞ্জ হয়েছে। এখানে কি আমরা তো চাইলে প্রথমে টি থেকে এফ এ নিতে পারতাম, তারপরে এফ থেকে আইডিতে নিতে পারতাম, পরবর্তীতে আবার এই এফ কে টার্গেট করতে পারতাম। এটা না করে আমরা সবসময় কি করছি, বটম আপ পার্সিং এর ডিরাইভেশন গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো কি সবসময় আমরা সবার রাইট এরটা চেঞ্জ করছি। সো এফ এরটা প্রথমে এফ থেকে আইডিতে নিছি, পরবর্তীতে আইডি থেকে যেহেতু আর কোনো কিছুতে না যাওয়া যায় না, পরবর্তীতে আমরা পরের অংশটাতে গেছি। এই স্টারও কেউ আর চেঞ্জ করা যায় না। পরে আমরা এই টিটাকে টার্গেট করছি, টিটাকে চেঞ্জ করে এফ এ নিছি, এফটাকে চেঞ্জ করে আইডিতে নিছি। সো ডিরাইভেশনের সময় অলওয়েজ রাইট থেকে আমরা চুজ করি, যে 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 এলিমেন্টগুলো আছে, যে নন টার্মিনালগুলো আছে, এর মধ্যে সবচেয়ে রাইট মোস্ট যে নন টার্মিনালটা, এটাকে যতটুকু চেঞ্জ করা যায় ওইটা আমরা করি। পরে যদি এটাকে আর চেঞ্জ না করা যায়, তখন আমরা কি রাইট থেকে লেফটের দিকে শিফট করতে থাকি। সো সো ডিরাইভ করার সময় যদি আমরা রাইট মোস্ট ডিরাইভেশন করি, বটম আপ পার্সিং করার সময় যখন আমরা নিচ থেকে উপরের দিকে যাই, তখন দেখা যায় আলটিমেটলি এটা একটা রাইট মোস্ট ডিরাইভেশন হয়ে যায়। সো এই জন্য কি এই আরটা আসছে। সো এলআর জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, লেফট থেকে রাইটে স্ক্যান আর রাইট মোস্ট ডিরাইভেশন। আচ্ছা, এখন হলো যে কে জিনিসটা কি। সো এই এই বটম আপ পার্সিং এর একটা পার্সার হলো এলআর কে। সো এখানে কে জিনিসটা কি, কেটা হলো যে তুমি কয়টা সিম্বল দেখতেছো, কয়টা ইনপুট সিম্বল দেখতেছো। কে হলো যে কি, যে কয়টা ইনপুট সিম্বল দেখতেছো। সো এখানে তুমি যদি শুধু আইডিটাকে দেখে ডিসিশন নাও, মানে একটা একটা করে দেখে ডিসিশন নাও, মানে তোমার কার্সরটা যে জায়গায় আছে এই জায়গা থেকে তুমি কি জাস্ট এটাই দেখতেছো, নাকি সামনের আরো এক ঘর পরে নিয়ে পরে চিন্তা করতেছো? মানে তুমি আইডি এবং স্টার, এই দুইটা একসাথে, আইডি স্টার, এই দুইটা একসাথে নিয়ে আইডির পাশে একটা স্টার আছে, এই জিনিসটা চিন্তা করে ডিসিশন নিচ্ছ, নাকি জাস্ট আইডিটাকে, যখন কার্সরটা যখন আইডিতে আছে ওই আইডিটাকেই নিয়ে চিন্তা করতেছো? এটার উপর ডিপেন্ড করে কি কে এর মানটা চেঞ্জ হয়ে যায়। কে এর মান যখন জিরো হয়, কে ইকুয়াল টু জিরো, তখন মানে হলো আমরা শুধু যে জায়গায় কার্সরটা আছে ওইটার যে ইনপুটটা ওইটা কি আছে ওইটার উপরই আমরা ডিসিশনটা দিতেছি। আর যদি কে এর মান ওয়ান হয়ে যায়, তার মানে কি আমরা এক ঘর সামনে গিয়ে চিন্তা করতেছি। কে এর মান যদি টু হয়ে যায়, তার মানে আমরা দুই ঘর সামনে নিয়ে চিন্তা করতেছি। সো আমরা এই তিনটাকে একসাথে পড়ে তারপর ডিসিশন নিচ্ছি, এরকম তিনটা তিনটা করে পড়ে পড়ে ডিসিশন নিচ্ছি। সো কেটা কি, কেটা অ্যাকচুয়ালি কি একটা লুক এহেড। লুক এহেড মানে কি, তুমি যে জায়গায় তোমার কার্সরটা আছে স্ক্যানিং করার সময় তুমি কি শুধু ওইটাকে দেখেই ডিসিশন নিচ্ছ, নাকি সামনের আরো কিছু জিনিস পড়তেছো, পড়ে তারপর ডিসিশন নিতেছো। যেরকম যদি এরকম থাকতো যে আইডি প্লাস আইডি, সো তুমি যদি দুইটা ঘর
দুইটা ঘর পরে ডিসিশন নিতা তাহলে আইডি প্লাস আইডি আর আইডি স্টার আইডি এই দুইটা জিনিসকে আলাদা হইতো, তাই না? কারণ একটার আইডির পাশে প্লাস আছে, একটার আইডির পাশে কি মাল্টিপ্লিকেশন সাইন আছে। সো এই দুইটার জন্য তুমি দুই ধরনের ডিসিশন নিতা। কিন্তু তুমি যদি জাস্ট যে জায়গায় কার্সরটা আছে ওটা দেখে ডিসিশন নাও, ওই ক্ষেত্রে তুমি সবসময় কি আইডিটাই পড়তেছো, সো আইডি কোথায় আছে বডিতে ওইটা খুঁজবা। কিন্তু যদি তুমি আইডি প্লাস এই দুইটা দুইটা লুক এহেড যদি মানে লুক এহেডের মান যদি 1 হয় তার মানে যে জায়গায় আসো এ থেকে সামনে এক ঘর দেখতেছো। সো সামনে এক ঘর দেখে যদি ডিসিশন নাও ওই ক্ষেত্রে কি তুমি চিন্তা করবা যে স্টারের যে প্রোডাকশন রুল গুলো আছে ওগুলা ইউজ করার জন্য, আর এটার সময় চিন্তা করবে যেটাতে প্লাস আছে ওই প্রোডাকশন রুলটা ইউজ করার জন্য। বুঝতে পারছো? সো কে জিনিসটা হলো যে কত ঘর দেখে, ইনপুটের কত ঘর দেখে তুমি ডিসিশন নিচ্ছ। আমরা এতক্ষণ যেগুলা দেখতেছিলাম ওই সবগুলা কি কে এর মান 0 ছিল। যে আমরা সবসময় যে যে জায়গায় যে পজিশনে ছিলাম, এখানে যদি আমরা দেখি একটু, আমরা সবসময় যে পজিশনে ছিলাম ওই পজিশনে কি আছে এটার উপর ডিসিশন নিচ্ছিলাম। আমরা প্রথমে আইডিটা নিয়ে ডিসিশন নিছি, পরে আইডি চেঞ্জ করে এক জায়গায় আসছি, পরবর্তীতে এই মাল্টিপ্লিকেশন সাইনটাকে শিফট করে বা পুশ করে স্ট্যাকে ঢুকাইছি, তার পরবর্তীতে ওই পরের আইডিটাকে নিয়ে ডিসিশন নিছি। প্রতিবার একটা একটা করে কার্সর যে পজিশনে আছে ওই পজিশনটার উপরেই শুধু ডিসিশন গুলো নেওয়া হয়েছে। সো ওই ক্ষেত্রে কে এর মান 0 ছিল। সো এই এল আর পার্সার গুলা কি কে এর উপর ডিপেন্ড করে কি লুকে হেড বা কত ঘর দেখে ও চিন্তা ভাবনা করবে কোন প্রোডাকশন রুল ইউজ করবে এটার উপর ডিপেন্ড করে কি চেঞ্জ হয়। সো আমরা প্রথম যে পার্সারটা পড়বো ওটা কি এল আর 0, মানে কি যে ও শুধু যে জায়গায় কার্সরটা আছে ওটাকে দেখেই ডিসিশন নেবে। সো নর্মালি যে আমরা প্রোডাকশন যে পার্সার গুলা পড়ি ওগুলা কি কে এর একের সমান অথবা ছোট হয়। তার মানে কি জিরো, কে এর মান যখন 0 আর কে এর মান যখন 1, এই দুইটা পার্সার ডিজাইন করা কি রিলেটিভলি ইজিয়ার। মানে তুমি সামনের এক ঘর পরে ডিসিশন নেওয়া বা ওটাকে যেখানে আসো জাস্ট ওটাকে দেখে ডিসিশন নেওয়া, এটা কি এইভাবে ডিসিশন নিয়ে পার্সার ডিজাইন করা কি একটু সহজ। সো নর্মালি যে পার্সার গুলো পড়ানো হয় ওগুলো কি হয় কে এর মান 1 থেকে ছোট হয়, এই পার্সার গুলাই আমরা কি কনসিডার করি পড়ানোর জন্য আর কি। সো আচ্ছা তাহলে পার্সার যে এই আমরা আজকে যে এল আর 0 পড়বো, এল আর 0 পড়বো, এটার কি কি এলিমেন্ট আছে বা কি কি জানা লাগবে এটা এখন আমরা একটু বলবো। এখানে অনেক কিছু লেখা আছে ওগুলো তোমরা বইয়ে পড়ে নিবা। সো দেখো যে আমরা কি কি জানা লাগবে। এল আর 0 যে পার্সার গুলো আছে ওইটার মেইনলি দুইটা জিনিস আছে, একটা কি স্টেট। আচ্ছা যারা ক্লাসে আছো বা শুনতেছো ওরা বলো তো আমরা এই এল আর 0 এল আর 1 এই পার্সার গুলা কেন নিয়ে আসছি, কোন সমস্যাটার কারণে নিয়ে আসছি? কোন সমস্যাটা রিডিউস করবে? মানে আমি প্রথম ক্লাসে শুরুতে যে অনেক কিছু বললাম ওটা কি ছিল অ্যাকচুয়ালি, যে আমাদের ডিসিশন মেকিং এ কি শিফট করব না রিডিউস করব এটার উপর ডিপেন্ড করে কি আমাদের পার্সিং এর পুরো প্রসেসটা চেঞ্জ হয়ে যেতে পারে না? এরকম হইতে পারে না যে একটা জিনিস অ্যাকচুয়ালি পার্স করা যায় কিন্তু আমরা ভুলভাল রিডিউস বা শিফট করে ফেলার কারণে কি পরবর্তীতে আমরা আর কোনো স্টার্টিং পজিশনে পৌঁছাইতে পারি নাই? এরকম সিচুয়েশন হতে পারে না একটু আগে যে বলতেছিলাম? সো এই জিনিসটা দূর করার জন্যই কি আমরা কি এই নতুন যে পার্সারটা নিয়ে আসছি। সো ও এটা কিভাবে দূর করে এটাই আমরা দেখবো আর কি এখন, যে ও অ্যাকচুয়ালি কিভাবে বুঝে যে আমি যে উদাহরণটা দিছিলাম তখন যে বারবার যাওয়া বটম আপ পার্সেন্টেজ। সো বটম আপ পার্সিং আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে এখানে কেন যে এই জায়গায় কেন, মানে সরি একটু নিচে গিয়ে দেখাই।
এই জায়গায় কেন টি থেকে রিডিউস করে ইতে গেলাম না, টি থেকে রিডিউস করে ইতে গেলাম না, এই ডিসিশনটা যদি চলে যাইতাম তাইলে কি ঝামেলাটা হইতো। সো এই জিনিসটা দূর করার, কিভাবে দূর করে এটা আমরা এখন দেখবো, যে কিভাবে ও আসলে এই কাজটা করে, এই ডিসিশনটা কিভাবে নেয় যে না এই জায়গায় আসলে ইতে যাওয়া যাবে না। সো এটাই আমরা আগে দেখবো। সো এই প্রসেসটা কিভাবে হয় এটা জানা খুবই জরুরি, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, এখানে কিভাবে কি হয় এটা দেখো একটু। সো LR0 পার্সার যেটা, ও যেভাবে কাজ করে, ওর হলো যে কিছু স্টেট থাকে, আর কি থাকে ওর, আরেকটা জিনিস থাকে, সেটাকে কি বলা হয়, ক্লোজার। ক্লোজার বা ক্লোজার আর গো টু, এই দুইটা ফাংশন থাকে। গো টু, এই দুইটা কি ফাংশন, ফাংশন মানে কি, এই ক্লোজারের একটা কাজ আছে, এই গো টু এর একটা কাজ আছে। কিছু স্টেট থাকে, প্রত্যেকটা স্টেটে কি কিছু আইটেম থাকে, এই জিনিসটা এগুলো আমি তোমাকে দেখাবো ওখানে, সো এত টেনশন করা লাগবে না। সো কি থাকে যে LR পার্সার যেটা, ও কিছু স্টেট, ওই স্টেটের ভিতরে কিছু আইটেম, এই আইটেমগুলা কিভাবে জেনারেট হয়, এই আর এই স্টেট থেকে, এক স্টেট থেকে আরেক স্টেটে কিভাবে যায়, এই দুইটা কাজ হয় কি এই দুইটা ফাংশনের মাধ্যমে, এই ক্লোজার আর গো টু ফাংশনের মাধ্যমে। সো তোমরা যারা অটোমেটা বা থিওরি অফ কম্পিউটেশন পড়ে আসছো, ওরা জানো যে স্টেটগুলা থাকে, ওই একটা স্টেট, ধরো যে স্টেট 0-তে আসো, এটা থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য কি তোমার একটা ট্রানজিশন থাকে, তাই না, S1, এই স্টেটে যাবা ধরে নাও। সো এখানে কোনো একটা ইনপুটের কারণে, ধরো যে ইনপুট এ এর কারণে এখানে আসছো, আর ইনপুট বি থাকলে কি অন্য একটা স্টেটে যাবা, এরকম হইতে পারে। সো ট্রানজিশন গুলো চেঞ্জ হয় কি ইনপুটের উপর বেস করে। সো এই যে LR0 যে পার্সারটা, ওর কিছু স্টেট থাকে এরকম, আর কিছু ট্রানজিশন থাকে। সো ট্রানজিশন গুলা কি গো টু ফাংশন ডিসাইড করে দেয় যে ও কোন স্টেটে যাবে। আর ক্লোজার গুলা কি, ক্লোজারটা ইউজ হয় যে প্রত্যেকটা স্টেটে আসলে কি কি আইটেম থাকবে ওইটা ডিসাইড করার জন্য। সো এখন আমরা দেখি যে এগুলো আসলে কেমন হয়। সো এখানে দেখো যে আমি এতক্ষণ যেটা বলছি এটা নিয়ে এখানে আবার একটু বলছে যে এই জায়গায় কেন শিফট করা হয়েছে, এটা কেন প্রোডাকশন দিয়ে রিডিউস করা হইলো না, কেন ইউজ করা হইলো না প্রোডাকশনটা, কারণ এখানে টি থেকে তুইতে যাওয়া যেত। সো এটার জন্য কি LR0 এটা কি করছে না করছে এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখো যে একটা একটা প্রোডাকশন রুল, তুমি যদি এরকম XYZ এটা চিন্তা করো, এই প্রোডাকশন রুলটা কি কি ধরনের স্টেট হইতে পারবে, মানে এই প্রোডাকশন রুলটা এক একটা ইনপুট পাওয়ার পরে কি কি ধরনের স্টেট হইতে পারবে। যদি তোমার প্রোডাকশন রুলটা আছে কি XYZ, কি কি ছিল, তুমি যদি এটা এরকম, প্রোডাকশন রুলটা যদি এরকম থাকে, তুমি একটা ইনপুট পাওয়ার পরে, ধরো যে এখানে আসো মানে কি এই জায়গায় আসো, তোমার কার্সরটা এই জায়গায় আছে, তো তুমি একটা ইনপুট পাওয়ার পরে তুমি কি এরকম হইতে পারে যে ইনপুটটা পাওয়ার পরে এই এই কার্সরটা চেঞ্জ হয়ে কি এই জায়গায় যাইতে পারে। সো কার্সরটাকে যদি তুমি ডট দিয়ে চিন্তা করো, তাহলে এটা এরকম হইতে পারে যে XYZ এরকম হইতে পারে। সো কার্সরটা আবার কি আরেকটা ইনপুট পাইলে ও কোথায় যেতে পারে, XYZ এই জায়গায় আসতে পারে। আবার যদি আরেকটা ইনপুট পায় ওকে যাইতে পারে এই জায়গায় XYZ স্টার। এটার মানে কি, এটার মানে কি ও একদম এন্ডে চলে আসছে, ওর আর ইনপুট আর দেখবে না ও, তাই না। সো এই জায়গায় কি ও মাত্র শুরু করছে প্রোডাকশন রুলটা, ধরো যে তুমি এই প্রোডাকশন রুলটা দিয়ে ডিরাইভেশন করা শুরু করছো, তো তুমি কার্সরটা এই জায়গায় আসো। সো তুমি এক্স কে যদি কোনো কিছু দিয়ে রিপ্লেস করে দাও, তখন কি তুমি প্রোডাকশন রুলের কি এই দিকে চলে আসতেছো। তার মানে কি তুমি অলরেডি এক্স এর জিনিসটা, এক্সটা দেখে ফেলছো, আর কি কি দেখা বাকি আছে, ওয়াই আর জেড দেখা বাকি আছে। তুমি যখন এই জায়গায় আসো তার মানে কি এক্স আর ওয়াই তুমি দেখে ফেলছো, তোমার কি দেখা বাকি আছে, জেড। এই জায়গায় আসছে মানে কি তুমি তিনটা ইনপুটে দেখে ফেলছো। সো তোমার পার্সিং করা কমপ্লিট। সো কোন একটা প্রোডাকশন রুলে তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে কি এই চারটা, যদি প্রোডাকশন রুলটা এরকম হয় তাহলে এই কি চারটা স্টেটে কি তুমি থাকতে পারো। এই স্টেট গুলা কি বুঝাচ্ছে আবার বলি, যে এই প্রথমে যখন ডটটা থাকে এটার মানে কি জাস্ট শুরু করছো,
তুমি এই এক্স ওয়াই জেড কোনো ইনপুটে এখনো দেখোনি। এটা কিরকম হবে, যদি এই জায়গায় তুমি এটা চিন্তা করো যে একটু আগে আমরা যে এই পজিশনে, এই জায়গায় যখন আসো এই এমটি পজিশনে তুমি আসলে কিছুই দেখো নাই, এই জায়গায় কি তুমি একটা আইডি দেখে ফেলছো, তাই না? আইডি অংশটা চলে আসছে। আর এই জায়গায় কি তুমি স্টারও দেখে ফেলছো, মাল্টিপ্লিকেশনের এটাও দেখে ফেলছো। আর তারপর এখানে কি তুমি মাল্টিপ্লিকেশন আইডি পরের অংশ পুরাটাই দেখে ফেলছো। সো তুমি এই জায়গায় চলে আসছো, তোমার আর দেখার কিছু নেই। সো এখানে তোমার আর শিফটিং এর কিছু নেই, পরবর্তীতে রিডিউস হয়ে হয়ে কি স্টার্টে চলে গেছো। এতটুকু বুঝতে পারছো? কেউ যদি ফলো করে থাকো একটু এনশিওর করো। আচ্ছা। সো তোমার যখন একটা প্রোডাকশন রুল এরকম থাকে, সো তোমার এই জায়গায় কার্সরটা থাকার মানে হলো তুমি এখনো শুরু করোনি। এখানে মানে হলো তুমি অলরেডি এক্সটাকে দেখে ফেলছো, ওয়াই আর জেড এখনো আসেনি তোমার কাছে। তারপর যখন তুমি ওয়াই কে শিফট করবা, তার মানে কি তুমি এক্স ওয়াই দুইটাই দেখে ফেলছো, জেড এখনো আসেনি। এটার মানে কি তুমি তিনটাই দেখে ফেলছো, তোমার পার্সিং করা ডান। সো এখন এই যে স্টেট গুলা, এই স্টেট গুলা নিয়ে অ্যাকচুয়ালি এই এলআর জিরো পার্সাটা কাজ করছে। ওকে, এরকম প্রত্যেকটা প্রোডাকশন রুলের জন্য ডিফারেন্ট স্টেট জেনারেট করছে। সো যখন একটা ইনপুট ও পার্স করতে থাকে, তখন ও দেখে বুঝে যে ও কি কোনো ভ্যালিড স্টেটে যাচ্ছে কি যাচ্ছে না। এটা কি ওই ও যে আগের জেনারেট করা স্টেট গুলা থেকে ও বুঝতে পারে। সো আমরা এখন দেখি যে আসলে স্টেট গুলা কিভাবে জেনারেট করে। সো এখানে আমরা যে উদাহরণটা দেখতেছিলাম ওইটার, এটা কিভাবে আসছে এটা আমি বলবো একটু একটু করে। সো এখানে দেখো যে আমরা যে উদাহরণটা দেখতেছিলাম ওইটার অনেকগুলা স্টেট এলআর জিরো অটোমেশন দিয়ে জেনারেট করা হয়েছে। এখন এই প্রত্যেকটা স্টেট কিভাবে আসে এটা আমরা প্রথমে আলোচনা করি, তারপর আলোচনা করব যে এই পরের পরের পোর্শনটা সহজ। তোমরা জানো যে ট্রানজিশন গুলো আসলে কিভাবে কাজ করে, এটা তোমরা আগে বিভিন্ন ডায়াগ্রামে পড়ে আসছো। সো স্টেট গুলা কিভাবে আসে এটা যদি আমরা একটু দেখি, যে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারটা ছিল হলো যে এটা। সো এটা যদি আমরা নিয়ে নিই, কি সমস্যা? আচ্ছা। সো দেখো এখানে আমাদের গ্রামারটা কি ছিল, আমাদের গ্রামারটা ছিল হলো এটা, এই গ্রামারটা আমাদের ছিল। সো এই স্টেট গুলো জেনারেট করা হয় কি ক্লোজারটা দিয়ে। সো ক্লোজার কি, একটা একটা ট্রানজিশন বা প্রোডাকশন রুলের ক্লোজার জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখন একটু দেখি। যদি হয়তো তোমার হলো যে একটা ট্রানজিশন আছে এরকম ই থেকে টি। সো এই এলআর জিরো এই পার্সারটা শুরু করার প্রথম প্রথম আম, প্রথম ধাপ হলো যে তোমার স্টার্ট স্টার্ট পজিশন কোনটা হবে এটা আগে তোমাকে ফিক্সড করে দেওয়া লাগবে। যেরকম এখানে আমাদের স্টার্ট পজিশন কোনটা হয়েছে অলওয়েজ, মানে যখন আমাদের এই আইডি ইনটু আইডি এই জিনিসটা পার্স করছি, এটা এট দ্য এন্ড সবার সবার প্রথমে যায় কোথায়, এন্ড হয়েছে কোথায়, ইতে না? মানে আমরা একটা এক্সপ্রেশন পাইছি এটাকে পার্স করার পরে, এই জিনিসটা পার্স করার পরে আমরা একটা এক্সপ্রেশন পাইছি। অথবা ডিরাইভেশন গুলো যদি তুমি দেখো, ডিরাইভেশন গুলোতে কি করছো, অলওয়েজ ই থেকে স্টার্ট হয়েছে, মানে একটা এক্সপ্রেশন আমরা এটা দেখি ধরে নিছি এটা কি একটা এক্সপ্রেশন টাইপের জিনিস যেটাকে আমাদের পার্স করা লাগবে। সো আমরা ই স্টার্টিং পজিশন থেকে শুরু করছি। সো আমরা এখানে কি থেকে শুরু করছি, আমরা এখানে যেটা শুরু করছি সেটা কি যে ই থেকে শুরু করছি। আমাদের যে ইনপুটটা দেওয়া ছিল, যে ইনপুটটা ছিল কি আইডি ইনটু আইডি, এটা দেখে আমরা জানি যে এটা একটা এক্সপ্রেশন। সো আমরা ই থেকে শুরু করছি। সো এখানে স্টার্টিংটা ই আমরা জানি এই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য, বা এই এই প্রোডাকশন রুল বা এই ইনপুটটাকে পার্স করার জন্য আমাদের স্টার্ট পজিশন স্টার্ট করা লাগবে ই থেকে। সো তুমি যে পার্সার যে ডিজাইন করে ও জানে প্রত্যেকটা জিনিসের স্টার্ট পজিশন কি হবে। যেরকম
কোন একটা প্রোগ্রাম, ওভারঅল প্রোগ্রামটা স্টার্ট পজিশন কোথায় হবে? তোমরা যারা অলরেডি, তোমরা তো মনে হয় ল্যাবের প্রথম অ্যাসাইনমেন্টটা করে ফেলতেছো। ওইটা কি স্টার্টিং এ কি ছিল? স্টার্ট ইজ ইকুয়াল টু, মানে স্টার্ট, এই প্রোডাকশন রুলটা ছিল, স্টার্ট থেকে প্রোগ্রাম, এই প্রোডাকশন রুলটা ছিল। এরকম প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়ালি স্টার্ট কোথায় তুমি জানো। কারণ যেমন ধরো চিন্তা করো যে তুমি যদি একটা এরকম ইন্টিজার এক্স, এরকম একটা ইনিশিয়ালাইজেশনের স্টার্টিং কোথায় হবে? স্টার্টিং কি হবে? ভেরিয়েবল ডিক্লারেশনে। ভেরিয়েবল ডিক্লারেশন থেকে কি প্রথমে এটার জন্য কি টাইপ স্পেসিফায়ার, আমি সব লিখতেছি না, এটা হবে টাইপ স্পেসিফায়ার, এটা কি আইডেন্টিটি বা আইডেন্টিফায়ার অথবা কি ভেরিয়েবল ডিক্লারেশন লিস্ট মনে হয়েছিল তোমাদের প্রোডাকশন রুলগুলাই, ডিক্লারেশন লিস্ট, পরে কি একটা সেমিকোলন। সো এইরকম একটা প্রোডাকশন রুলের সাথে কি তোমার এই লাইনটা পুরোপুরি ম্যাচ করে। সো এটা স্টার্ট পজিশন কি ভেরিয়েবল ডিক্লারেশন। সো তুমি কি কাজ করতেছো, এরকম স্টার্ট জিনিসটা তুমি জানো সবকিছুর ক্ষেত্রে। সো তুমি যখন কোনো একটা প্রোডাকশন রুলের জন্য এলআর, কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য এলআর জিরো অটোমেটা বানাবা বা এলআর জিরো এই স্টেটগুলো বানাবা, তখন তোমাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে তোমার স্টার্ট পজিশন কি, মানে স্টার্ট সিম্বলটা অ্যাকচুয়ালি কি আসবে। সো এই ক্ষেত্রে এই স্পেসিফিক যে উদাহরণটা, এটার ক্ষেত্রে আমাদের স্টার্ট সিম্বলটা কি ই ছিল। সো ই যখন ডিসাইড করে ফেলছো তুমি ই হবে, তোমার প্রথম কাজ হবে যে কি, এই যে গ্রামারটা দেওয়া, এই গ্রামারটাকে যদি তুমি জি চিন্তা করো, এটার একটা অগমেন্টেড গ্রামার তৈরি করা। অগমেন্ট, আমি যেগুলো বলতেছি একটু ভালো মতো খেয়াল করো, এই জিটার একটা অগমেন্টেড গ্রামার জি ড্যাশ ক্রিয়েট করা, যেটা স্টার্ট পজিশনটা কি হবে, ধরো যে এটা স্টার্ট পজিশন যদি এস হইতো, এটা স্টার্ট পজিশন কি হবে এস ড্যাশ। তো তুমি প্রথমে একটা প্রোডাকশন রুল দিয়ে দিবা এস থেকে, এস ড্যাশ থেকে এস, তার মানে তুমি নতুন যে জি ড্যাশ গ্রামারটা ক্রিয়েট করছো, এই প্রোডাকশন রুল ইউজ করে তুমি ওই জি গ্রামারটাতে চলে যেতে পারতেছো। এখন এই নতুন নতুন এই প্রোডাকশন রুলটা দিয়ে আসলে কি উপকারটা করলো বা কেন নতুন এই জিনিসটা নিয়ে আসছে, এটার কারণ হলো যে এই 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 প্রোডাকশন রুলটা হওয়া মানে কি, এটা একদম নিশ্চিত করা, একদম বাউন্ড করে দেওয়া যে এই এসটাতেই তোমার শেষ করা লাগবে। তুমি যদি কখনো বলে দাও যে এই প্রোডাকশন রুলটা হওয়াই লাগবে, তার মানে এই এস ডেসে এসে রিডিউস হওয়া লাগবে। এটার মানে কি, তোমার এট দ্য এন্ডে অবশ্যই এস আসা লাগবে, এস কে তুমি রিডিউস করেই তো এস ডেসে নিতে পারবা জাস্ট, তাই না? সো এই প্রোডাকশন রুলটা যদি তুমি ম্যান্ডাটরি করে দাও, যেটা স্টার্টিং, ওইটার জন্য যদি এরকম একটা প্রোডাকশন রুল লিখে দাও, আমাদের ক্ষেত্রে কি ই যেহেতু স্টার্টিং, তুমি এস ডেস থেকে যদি এরকম ই দিয়ে দাও, এটার মানে কি, মানে কি তোমাকে স্টার্টে তুমি যদি বলে দাও যে এই যে নতুন যে প্রোডাকশন রুলটা এটা ম্যান্ডাটরি, সো এটা যদি ম্যান্ডাটরি করে দাও, তার মানে কি তোমাকে অবশ্যই এট দ্য এন্ড রিডিউস করে করে ই তে আসাই লাগবে, না হলে তো তুমি ই থেকে আর এস ডেসে যাইতে পারবা না। সো এরকম ভাবে তুমি একটা স্টার্টিং কোনটা এটা আগে ডিসাইড করবা, এই স্টার্টিংটার জন্য একটা নতুন প্রোডাকশন রুল এরকম লিখে ফেলবা। এটা হলো যে প্রথম দুইটা কাজ। তারপরে আসি যে এই যে এখানে যে এতগুলা স্টেট আমরা দেখতে পাচ্ছি, এই স্টেটগুলো আসলে কিভাবে বানানো হয়েছে, এই স্টেটগুলো কিভাবে বানানো হয়েছে, যেটা আমি বলতেছিলাম কি, যে এই স্টেটগুলো বানানো হয়েছে কি ক্লোজার নামে একটা ফাংশন আছে ওটা দিয়ে। ক্লোজার নামে যে ফাংশনটা, যে একটু আগে এখানে লিখছিলাম যে ক্লোজার নামে একটা ফাংশন আছে ওটা দিয়ে। সো কোনো একটা প্রোডাকশন রুলের ক্লোজার আসলে কি, সো ধরো যে তোমার একটা প্রোডাকশন রুল আছে এরকম এস ড্যাশ ই, যেটা হলো যে আমরা স্টার্টিং হিসেবে ডিসাইড করছি। হ্যাঁ, সো এই জায়গায় এখন কার্সরটা আছে কোথায়, এই যে প্রথমে একদম শুরুতে কার্সরটা আছে কোথায়, এখানে সবাই দেখতে পাচ্ছ কার্সরটা আছে কোথায়, এই যে তোমার যে নতুন যে প্রোডাকশন রুলটা তুমি ডিফাইন করছো, এটা কেন ডিফাইন করছো, কারণ তুমি চাও যাতে ইতেই শেষ হয়, মানে রিডিউস হইতে হইতে যাতে স্টার্ট সিম্বলটা ই হয়। সো তুমি যদি এই প্রোডাকশন রুলটাকে ম্যান্ডাটরি করে দাও, তো তুমি এটা বাউন্ড যে তোমাকে কোনো না কোনো ভাবে ইতে আসাই লাগবে, তারপরেই তো তুমি এই জায়গায় রিডিউস করতে পারবা। সো এই এস ডেস্কে যদি নতুন নতুন গ্রামারটার স্টার্ট সিম্বল করে দাও আর এই প্রোডাকশন রুলটা যদি ইন্ট্রোডিউস করে দাও, তাহলে কি তুমি এটা
ম্যান্ডাটরি হয়ে যাবে যে তোমার ইতেই শেষ করা লাগবে। এই কনটেক্সট ফ্রি গ্রামার যেটা ছিল ওটা কোনো না কোনোভাবে ইতেই আনা লাগবে, এই ইতে এসেই শেষ করা লাগবে ডিরাইভেশনটা। মানে এখানে এসে এইভাবে আমরা তো ব্যাকওয়ার্ড আসি না, সো এখানে এসে ইতেই শেষ হওয়া লাগবে। যে এই জায়গায় যেরকম ইতে এসে শেষ হয়েছে এটাকে তোমাকে ম্যান্ডাটরি করে দেওয়ার জন্যই আর কি নতুন ওই নিয়মটা আনছে। আচ্ছা, এখন আমাদের কার্সরটা যখন এখানে থাকবে কোনো একটা প্রোডাকশন রুলের কার্সর, তো ওই প্রোডাকশন রুলের যে কোনো জায়গায় থাকতে পারে। সো এটার ক্ষেত্রে এই যে কার্সরটা এখানে আছে, সো ক্লোজার কি, ক্লোজার ফাংশনটা যেটা করে সেটা হলো যে সব প্রোডাকশন রুলগুলাকে এই সেটে অ্যাড করে। ধরো যে একটা সেট আছে যেটা হলো যে এই স্টেটটাতে হলো কি অনেকগুলো প্রোডাকশন রুলের সেট, প্রত্যেকটা স্টেট হলো অনেকগুলো প্রোডাকশন রুলের সেট। সো ক্লোজারটা এই সেটটা কিভাবে বানায়, যে প্রথম যেটা নিয়ে শুরু করছিল, আমরা তো প্রথমে এটা নিয়ে শুরু করছিলাম, সো কার্সরটা যেখানে আছে ঠিক তার রাইট সাইডে যে নন টার্মিনালটা আছে, এখানে কি ই নন টার্মিনাল, তাই না? সো যে নন টার্মিনালটা আছে ওইটাকে কি ও রিকার্সিভলি অ্যাড করতে থাকবে। সো আমরা যদি দেখি যে আমরা যদি একটু দেখি যে এখানে কি এই প্রোডাকশন রুলটার ক্ষেত্রে যদি আমি প্রথম যেটা আমি অ্যাড করছি সেটা কি, যে ই ড্যাশ দিছে আর আমরা এস ড্যাশ দিতেছিলাম, যাই দাও, এই যে ই ড্যাশ থেকে ই, এটা হলো যে আমার প্রথম সেটের শুরু, এটা নিয়ে আমি শুরু করতেছি প্রথম সেটটা। এখন এটার এলিমেন্টগুলা কিভাবে বানাবো, এটা হলো ক্লোজার দিয়ে বানাবো। এখন এটার ক্লোজারটা কি হবে, যেখানে কার্সরটা থাকবে এই জায়গার ঠিক রাইটে যে নন টার্মিনালটা আছে ওইটার সবগুলা প্রোডাকশন রুল তুমি অ্যাড করবা রিকার্সিভলি। সো এখানে দেখো যে এটার এই ই এর সবগুলা প্রোডাকশন রুল কি আছে, ই থেকে এই যে ই এর প্রোডাকশন রুল গুলা কি কি আছে এটা। সো আমি যদি অ্যাড করে দিই কি কি হবে, ই থেকে ডট ই প্লাস টি, ই থেকে একটা প্রোডাকশন রুল কি আছে, ই থেকে টি, বুঝতে পারছো? আবার বলি যে যে জায়গায় যেটা নিয়ে শুরু করবো ওইটার ক্লোজারটাই হবে তোমার এই যে যে এই সেটটা। সো এই সেটটা, এটা যদি ইনিশিয়াল সেট আই নট হয়, সো এখানে শুরু করছি কি নিয়ে, এটা দিয়ে শুরু করছি, এই প্রথমে এটা দিয়ে শুরু করছি। সো এটার ক্লোজারটা আমরা কিভাবে বানাবো বা এই সেটটা আমরা কিভাবে বানাবো, সেটা হলো যে যে জায়গায় কার্সরটা থাকবে, কার্সরটা তো প্রথমে একদম শুরুতে থাকবে তাই না? সো যে জায়গায় কার্সরটা থাকবে ওর পরবর্তীতে যে নন টার্মিনালটা আছে একদম সাথে ইমিডিয়েট রাইটে যে নন টার্মিনালটা আছে ওইটার সবগুলা প্রোডাকশন রুলকে আমরা অ্যাড করতে থাকবো। সো করলাম, সো এটা আমি কি বলছি, এইভাবে অ্যাড করতে থাকবো কি রিকার্সিভলি অ্যাড করে যাইতেই থাকবো যতক্ষণ না আর অ্যাড না করা যাচ্ছে। সো এখানে দেখো যে এটার পরে ই আছে, ই এর গুলা তো আমি করেই ফেলছি। সো এই ডটের পরে কি টি আছে, এখন তার মানে কি টি এর গুলা করা লাগবে। সো টি এর কি কি আছে, টি থেকে ডট টি ইন্টু এফ, টি থেকে আর কি আছে, টি থেকে ডট এফ। এখন দেখো যে আবার রিকার্সিভলি আবার চিন্তা করে যে টি এর গুলা তো করলাম, এখন এখানে এসে আবার একটা টি পাইতেছি, টি এর গুলা তো করেই ফেলছে, আবার একটা এফ পাইতেছি, এফ এর গুলা করেই নাই, সো এফ এর গুলা অ্যাড করে দিব। সো এফ থেকে ডট ই, এফ থেকে ডট আইডি। এখন দেখো আবার যদি চিন্তা করি যে আমরা কি আরো করতে পারবো কিনা, এই এফ এর গুলা করে ফেলছি, এফ, এফ এর ডটের পরে কি লেফট, লেফট প্যারেনথেসিস, এটা কি একটা নন টার্মিনাল না, এটা একটা টার্মিনাল। সো নন টার্মিনাল কোনগুলা, যেগুলা কি হেড পজিশনে হইতে পারে বা রাইট সাইডে হইতে পারে প্রোডাকশন রুলের। আবার এই ডটের পরে আইডি যেটা একটা টার্মিনাল, সো এখানে আর কিছু অ্যাড করা নাই। সো এই যে এটা হলো তোমার একটা সেট যেটা শুরু হয়েছে কি এটার, এইটা থেকে এই প্রোডাকশন রুলটা থেকে শুরু হয়ে আমরা কি টোটাল ক্লোজারটা পাইছি তাই না? শুরু হয়েছে কোনটা থেকে, যে এটা থেকে শুরু হয়েছে, এই প্রোডাকশন রুলটা থেকে শুরু হয়ে এটার ক্লোজার বের করে যেটা পাইছি ওটাকে একটা আমরা সেট বলতেছি।
এইটা যদি আমরা দেখি, দেখো যে প্রথমে ওরাও কি সেম কাজ করছে, ওরা কি এটা থেকে শুরু করছিল, এটা প্রোডাকশন রুলটা থেকে শুরু করছিল, তারপর কি এইটার সবগুলা অ্যাড করছে, তারপর এই ডটের পরে টি আছে, রিকার্সিভলি টি এর সবগুলো অ্যাড করা লাগবে, তারপর টি এর এখানে অ্যাড করার সময় একটা পাইছে যেটাতে এফ আছে, সো এফ এর সবগুলো অ্যাড করছে, সো শেষ হয়ে গেছে। এটা হলো কি প্রথম প্রথম যে সেটটা ওইটা। এখন আরেকটা সেট ধরো, এই জায়গায় কি আছে, এই যে এই জায়গায় এটার ক্লোজারটা যদি তুমি বের করতে চাও, তুমি কোনো একটা স্টেটে এটা নিয়ে শুরু করছো, ই প্লাস টি, তোমার কার্সরটা আছে এখানে। এখন বলো তো কি কি এটার ক্লোজার হিসেবে এই সেটে আর কি কি অ্যাড হবে। তোমার প্রোডাকশন রুলগুলা এখানে, এই যে এইগুলা, এই চারটা। কেউ কি আমাকে বলতে পারবা? মানে এখানে কার্সরে কি আছে, মানে টি এর আগে আছে তাই না কার্সরটা, সো এই কার্সরের পরে কি আছে, নন টার্মিনাল হিসেবে কি আছে, টি, তাই না? সো টি এর কি কি প্রোডাকশন রুল আছে আমরা যদি এখানে দেখি, যে টি এর প্রোডাকশন রুল কি কি, টি এর প্রোডাকশন রুল কি এই দুইটা, তাই না? সো আমরা যদি এখানে করি, আমাদের আর কি অ্যাড হবে, টি এর প্রোডাকশন রুল টি ইন্টু এফ ছিল কোথায়, এই জায়গায় টি এর আগে, তারপর কি আরেকটা কি, টি থেকে এফ, আচ্ছা টি থেকে এফ। আচ্ছা এখন বলো তো, এখন কি আর আর রিকার্সিভলি আরো কিছু অ্যাড হবে? এই টি এরটা তো করেই ফেললাম, টি এর গুলো অ্যাড করে ফেললাম, এখন এই জায়গায় এটার পরে টি আছে, এই জায়গায় কি এফ আছে, সো এখন কি আরো কিছু অ্যাড হবে রিকার্সিভলি? হ্যাঁ, এফ এর জন্য, সো এফ এর এই দুইটাও কি আমাদের অ্যাড করে দেওয়া লাগবে, সো অ্যাড করলাম। এফ থেকে কি আসে, একটা মনে হয় এরকম ছিল ই, একটা মনে হয় এফ থেকে আইডি ছিল, সো এরপরে কি আর যাওয়া যাচ্ছে না তাই না? সো এইটা, এই ট্রানজিশনটা থেকে যদি শুরু করো তুমি, তাহলে ক্লোজার হিসেবে তুমি এই সেট অফ আইটেমস গুলাকে পাইছো। সো এটা যদি তুমি এখানে দেখো যে আমি অ্যাকচুয়ালি এটা করছি, সো এই সেটটা করছি, সো এখানে দেখো যে সেম এটা দিয়ে শুরু করছিল, এইটা দিয়ে কিভাবে শুরু করছে এটা আমরা, ট্রানজিশনটা কিভাবে হয়েছে এটা আমরা একটু পরে আসতেছি। সো এটা দিয়ে যদি তুমি শুরু করো, তখন কি তুমি আর কি কি আইটেম পাচ্ছ এখানে, এটা কি আমরা মাত্র যেটা বের করলাম ওইটা। সো এরকম ভাবে তুমি প্রত্যেকটা সেটের জন্যই কি অ্যাকচুয়ালি ক্লোজারটা কি বা সেটের আইটেম গুলা কি কি হবে ওটা বের করে ফেলতে পারবা। সো আমি যদি আবার একটু রিক্যাপ করে দিই, সেটা কি, যে প্রতিবার যেটা দিয়ে শুরু করবা এবং কার্সরটা তোমার যে পজিশনে থাকবে, প্রতিবার যেটা দিয়ে শুরু করবে এবং কার্সরটা তোমার যে পজিশনে থাকবে, ধরো যে এটা দিয়ে শুরু করছিলা, কার্সরটা এই পজিশনে ছিল, সো এটার পরে একদম ইমিডিয়েট লেফট রাইটে যে নন টার্মিনালটা থাকবে ওইটার সবগুলা প্রোডাকশন অ্যাড করতে থাকবা। সো এখানে অ্যাড করার সময় একসময় দেখতে পাইছি যে এই ডটটার রাইটে আবার টি আছে, সো টি এর সবগুলো অ্যাড করা লাগবে। সো এরকম কি এইখানে টি আছে কিন্তু টি তো অলরেডি অ্যাড করে ফেলছি, আবার কি এখানে আরেকটা প্রোডাকশন রুল অ্যাড করছি যেটার পাশে গিয়ে এফ আছে, সো এফ এর গুলা সবগুলো অ্যাড করবো। সো এরকম কোন একটা সিচুয়েশনে তোমার এই জায়গায় দিয়ে শুরু করছো, সো এখানে কি টি এর সবগুলো অ্যাড করবা, এফ এর, তারপর এখানে একটা এফ পাইছো, এফ এর সবগুলো অ্যাড করবা, কতক্ষণ পর্যন্ত অ্যাড করবা, যতক্ষণ পর্যন্ত কি কোনো একটা কার্সরের পাশে কি একটা নন টার্মিনাল আছে যেটা অলরেডি অ্যাড করো নাই। সো এরকম ভাবে এই সবগুলা সেট পাওয়া যায়। সো এখন হলো যে এই সেটগুলা থেকে যায় কিভাবে, এখানে দেখো যে প্রত্যেকটা কার্সরের পরে কি কি, তুমি চিন্তা করবা যে প্রত্যেকটা কার্সর তো এই জায়গায় আছে, এখান থেকে অন্য আরেকটা স্টেটে যাওয়ার উপায় কি, যে এখন যদি আমি ই পাই তাহলে কি আমি কি ই পাওয়ার পরে কি এখান থেকে কি এই স্টেটে চলে আসবো না? হ্যাঁ, মানে কি ই পাওয়া মানে কোন তোমার কাছে একটা সিম্বল ই দেখতে পাইছো, এটার মানে কি, আমি যদি এটাকে একটু বড় করি, সিম্বল ই দেখতে পাইছো মানে কি তুমি কার্সরটা এই জায়গায় ছিল, তার মানে তুমি যদি ই পাও তার মানে কি তোমার কার্সরটা এক ঘরে এদিকে সরে যাবে। সো ই এর জন্য ট্রানজিশনটা কি হবে, এখানে চলে আসবে। সো ই পাইলে কি এটার এখানে একটা ই আছে কার্সরে পরে, ই পাইলে কি এইদিকে চলে আসবে তাই না? এখানে তো আর কার্সরে পরে আর কোনো ই নাই,
একদম ইমিডিয়েট লেফট, ইমিডিয়েট রাইটে কি আছে এটা দেখবা। সো ই এর জন্য ট্রানজিশন করে কি তুমি এখানে আসছো। সো আবার যদি অন্য একটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করো, এখানে যদি তুমি ধরো যে কোন এক এই স্টেটে আসছো, তুমি একটা আইডি পাইছো। হুম, আইডি পাওয়া মানে কি ইনপুটে, ইনপুটে তো তুমি পড়ে পড়ে যাইতেছো, তোমার ইনপুটটা ধরো যে এরকম ছিল, আইডি স্টার আইডি। সো তুমি এই আইডিটা এখানে এই পজিশনে আসো, সো তোমার এই স্টেটে স্টেট জিরো থেকে শুরু করছো, আইডিতে আসো। সো স্টেট জিরো থেকে আইডি পাইলে এই যে দেখো, এখন তুমি কার্সরটা তো তোমার একদম স্টার্টে আছে, তুমি চিন্তা করবা যে আইডি কোথায় আছে। সো এই জায়গায়, এই জায়গায় কি তুমি তোমার কার্সরটা যদি আসে এবং কার্সরটার পরেই আইডি আছে, সো তুমি এই অ্যাপ, এই প্রোডাকশন রুলটা ইউজ করে কি এই ট্রানজিশনটা কি করতে পারো। সো দেখো যদি তুমি আইডি কে পড়তে চাও তাহলে কি হবে, এই প্রোডাকশন রুলটা চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে। আইডির যেহেতু আর কিছু নাই, সো এখানে আর কি আর কোনো কিছুই, মানে এই প্রোডাকশন রুলটা হলো তোমার স্টার্টিং, এটার ক্লোজার বের করলে তুমি আর কোনো কিছুই পাবা না। সো এই সেটে কি আর কোনো কিছুই নাই। এরকম যদি আরেকটা তুমি চিন্তা করো যে ধরো যে তুমি কোনো একটা সময় যেরকম এই জায়গায় কি হয়েছিল, আমরা যদি একটু দেখি যে এই জায়গায় কোনো একটা সময় কি পাইছিলা, কোনো একটা সময় কি পাইছিলা যে এখানে টি আছে, তাই না। সো ধরো যে তুমি একটা কোনো একটা স্টেটে আসো যেখানে একটা টি আছে, টি পাইছো। সো টি থেকে অ্যাকচুয়ালি কোনো একটা স্টেট থেকে আর কোন কোন স্টেটে যাওয়া যায়, এখানে ধরো যে তুমি স্টার্টিং স্টেটেই ছিলা, এখন একটা টি তোমার সামনে আসছে। সো টি কে শিফট করে তুমি আর কোথায় যাইতে পারো, শিফট করা মানে কি পুশ করে। সো এখান থেকে টি ইউজ করে কোন কোন জায়গায় যাইতে পারো, টি ইউজ করার মানে কি কার্সরটা এই জায়গায় ছিল, তুমি টি কে স্ট্যাকে শিফট বা পুশ করছো, মানে কি তোমার কার্সরটাকে ইনপুটের আরেক ঘরে এদিকে নিয়ে আসছো, টি পরে ফেলছো। ক্লিয়ার হয়েছে আশা করি, টি পড়া বা টি কে শিফট করা জিনিসটা, কার্সরটা এই জায়গায় আছে আর টি পড়ছো ইনপুট থেকে, তার মানে কি তুমি কার্সরটা এক ঘরে এইদিকে চলে আসবে, তাই না। সো এখানে এরকম কেস কি কি হইতে পারে, এই জায়গায় যদি তুমি টি পাও, তো টি এর ট্রানজিশন দেখো যে টি পাওয়ার পরে কি কি হবে। এই কার্সরের পরে টি আছে কোথায় কোথায়, এই জায়গায় আছে। সো টিটা এক ঘরে এদিকে চলে আসবে, কার্সরটা এক ঘর টি এদিকে চলে আসবে, আবার এই জায়গায় একটা আছে, সো কার্সরটা এক ঘরে এদিকে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তো এই দুইটার ক্ষেত্রেই প্রথমটা তো শেষ হয়ে গেছে, আর পরেরটা থেকে একটা স্টার আছে যেটাকে একটা নন টার্মিনাল। সো এখানে কি আর ক্লোজারে কি আর কোনো সেট অ্যাড হয়নি। তো এখন আবার যদি চিন্তা করো যে এটার ক্ষেত্রে যেখানে আসছিলাম, এখানে ধরো যে তুমি টি এর পর একটা এরকম মাল্টিপ্লিকেশন সাইন পাইছো। সো এই জায়গায় আসো, মাল্টিপ্লিকেশন সাইন পাইলে কি এইখানে চলে আসবে। সো মাল্টিপ্লিকেশন সাইন পাওয়ার পরে তুমি কি এই জায়গায় চলে আসছো। সো তোমার স্টার্টিং প্রোডাকশন রুল এটা। এখন এটার কি আর কোনো ক্লোজার আছে, এই যে যেখানে কার্সরটা আসছে এরপরে কি একটা অ্যাপ আছে, সো অ্যাপের গুলাও অ্যাড করা লাগছে এই সেটে। সো এরকম ভাবে প্রত্যেকটা স্টেট থেকে বিভিন্ন বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন যেরকম এখানে ই, টি, স্টার, তারপর লেফট প্যারেনথেসিস, এফ, আইডি সবগুলোর জন্য কোন কোন স্টেটে যাইতে পারবে এটা কি বের করছে। তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ। হ্যাঁ। কোথায় কোথায়। এখানে এই জায়গায় দেখো, আমরা প্রতি স্টেটে যে প্রোডাকশন গুলো শুরু করি, যেগুলো হলো গ্রেইশ অংশে আছে না, গ্রেইশ অংশগুলো, এগুলা কি বলছে আমি ক্লোজার দিয়ে বের করছি। আমরা যখন স্টেটটা ডেভেলপ করছি তখন কি দেখাইছি ক্লোজার দিয়ে কিভাবে স্টেটের অন্য এলিমেন্ট গুলা বের করে, যেটা যে প্রোডাকশন রুলটা দিয়ে শুরু করি এটা ছাড়া বাকি এলিমেন্ট গুলা কিভাবে বের করে, সেটা আমরা কি ক্লোজার দিয়ে বের করছি। এখানে শুরু করছিলাম এটা দিয়ে, এখানে শুরু করছি এই দুইটা দিয়ে, তাই না। এখন এখানে আর অন্য কিছু অ্যাড হয়নি কেন, কারণ ক্লোজারের নিয়মটা কি ছিল, যে জায়গায় তোমার কার্সরটা থাকবে এরপরে নন টার্মিনাল থাকলে ওইটার প্রোডাকশন রুল গুলো আমরা অ্যাড করি। সো এখানে কার্সরটা আছে এট দ্য এন্ড, এরপরে কি আর কোনো নন টার্মিনাল আছে। আর এই যে এই জায়গায় কার্সরটা আছে এখানে, তারপরে কি একটা প্লাস আছে, প্লাস কি নন টার্মিনাল। নন টার্মিনাল কোনগুলা, যেগুলো আর কি প্রোডাকশন রুল আছে, যেরকম এখানে ই, টি, এফ। সো প্লাস জিনিসটা কি একটা টার্মিনাল না, এটার কি আর কোনো ভেঙে আর অন্য কিছু করা যাবে।
হ্যালো। সো এখানে এই কার্সরের পরবর্তীতে ইমিডিয়েট রাইটে কি একটা প্লাস সাইন আছে, যেটা কি কোনো নন টার্মিনাল না। সো নন টার্মিনাল হইলেই শুধু আমরা ওইটার প্রোডাকশন রুলগুলো অ্যাড করছি। যেরকম এই ক্ষেত্রে যখন আমি এই প্লাস ট্রানজিশনের জন্য এই কার্সরটাকে এই জায়গায় আনছি, সো কার্সরের ঠিক রাইটে আমি কি একটা নন টার্মিনাল পাইছি, যেটার প্রোডাকশন রুলগুলো আমি আমার পরে অ্যাড করা লাগছে। বুঝতে পারছো? সো কেন হইছে কেন হয়নি এই দুইটা বুঝছো, এই দুইটা স্টেটে। সো প্রতিবার ট্রানজিশন হওয়ার পরে যে প্রোডাকশন রুলটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি শুরু করবা, জাস্ট ওইটাই ওই সেটের অংশ থাকবে না। ওই প্রোডাকশন রুলে কার্সরটা যে জায়গায় আছে ওটা রাইটে কোন কোন এলিমেন্টটা আছে, ওটা কি টার্মিনাল নাকি নন টার্মিনাল, এটা চিন্তা করে ওর যে প্রোডাকশন রুলগুলো আছে ওগুলাও কি ক্লোজার হিসেবে সেটে অ্যাড হবে রিকার্সিভলি, যতক্ষণ না আর কোনো কিছু অ্যাড করা যাচ্ছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে। সো তোমরা এখন তো বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি LR0 গ্রামারটা বা LR0 পার্সারটা কিভাবে এই স্টেট গুলা জেনারেট করছে। ও কি প্রথমে একদম শুরুতেই কোনো কিছু চিন্তা না করে একটা স্টার্টিং পজিশন চিন্তা করছে যে এই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য অ্যাকচুয়ালি স্টার্টিং পজিশন কি হইতে পারে। আমরা জানি এই কনটেক্সট ফ্রি গ্রামারের স্টার্টিং পজিশন, যেহেতু এটা এক্সপ্রেশনের কনটেক্সট ফ্রি গ্রামার, সো এটা স্টার্টিং পজিশন অলওয়েজ কি ই হবে। সো ও একদম স্টেট জিরো যেটা, এই নাম্বারগুলো দেখো এগুলো হলো স্টেটের নাম্বার, I0, I1, I6। সো এই I0 থেকে এই ট্রানজিশন গুলো দিয়ে আমরা I1-এ যাইতে পারি, I2-তে যাইতে পারি, I5-এ যাইতে পারি। সো প্রত্যেকটা স্টেট থেকে আলাদা আলাদা ভাবে ট্রানজিশন দিয়ে বিভিন্ন স্টেটে যাওয়া যায়। সো প্রথমে একদম প্রথমেই শুরু করছে কিভাবে, এই স্টেটটা শুরু হয়েছে কিভাবে, ও ডিসাইড করে নিছে ওর স্টার্টিং পজিশন কি হবে। ওইটার জন্য একটা প্রোডাকশন রুল নিজের মতো করে বানায় নিছে, ই। তারপরে যেটা করছে, ও কি করছে যে এটা যেহেতু শুরু, তার মানে ও একদম স্টার্টিং এ থাকবে কার্সরটা। সো ও কি করছে যে এই যে নতুন নতুন যে প্রোডাকশন রুলটা বানাইছে ওটা থেকেই শুরু করতেছে ওর কাজ সব। সো এটা যদি স্টেট I0 হয় বা স্টেট জিরো হয়, ও প্রথমে এই স্টেটটা ডেভেলপ করছে কিভাবে, যে এটার প্রোডাকশন রুলগুলা কার্সরের রাইটে যে নন টার্মিনালটা আছে ওটার জন্য রিকার্সিভলি সব প্রোডাকশন রুল এখানে অ্যাড করছে। এইভাবে কি ওর শুরু স্টার্টিং স্টেটটা ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে স্টেটগুলা কিভাবে ক্রিয়েট হয়েছে, যে ও এই যে এখানে যতগুলা প্রোডাকশন রুল আছে সবগুলার কার্সর গুলা যেখানে আছে, ওর প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি ই পায় তাহলে ও কোথায় যাবে, যদি টি পায় তাহলে ও কোথায় যাবে, যদি এফ পায় তাহলে ও কোথায় যাবে, যদি আইডি পায় কোথায় যাবে, যদি লেফট প্যারেন্থেসিস পায় তাহলে কোথায় যাবে, এরকম ভাবে ট্রানজিশন হয়ে হয়ে প্রত্যেকটা স্টেট ডেভেলপ হয়েছে। যাওয়ার পরে এই যে আইডি পাওয়ার পরে এখানে যখন কার্সরটা এক ঘর ডানে চলে গেছে, আবার এখানে যখন লেফট প্যারেন্থেসিস পাওয়ার পরে কার্সরটা এক ঘর ডানে চলে গেছে, তখন আবার চিন্তা করা লাগছে যে এই যে নতুন যেখানে আসছি আমি, এই জায়গায় কার্সরটা যেখানে আছে এটা ডানে কি আরো কোনো নন টার্মিনাল আছে কিনা, থাকলে ওগুলো আমি ওই সেটে অ্যাড করে দিছি। সো এই যে স্টেটটা, ও হলো যে এই স্টেটটা কোন একটা পার্সিং এর আগেই ওই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য জেনারেট করে রেখে দেয়। সো যখন ওর কাছে কোনো একটা ইনপুট আসে তখন ও কি এই স্টেটটা দিয়ে কি এই LR0 অটোমেটাটা, এই যে ওর যে অটোমেটার যে স্টেট গুলা ট্রানজিশন ডায়াগ্রামটা, যখন কোনো ওর কাছে ইনপুট আসে তখন পার্সিং এর ডিসিশন নেওয়ার সময় ও কি রিডিউস করবে নাকি শিফট করবে, এই যে এখানে যে ঝামেলাটার মধ্যে আমরা ছিলাম, যে এখানে কেন রিডিউস করলো না কেন শিফট করলো, এই জিনিসটা কি ও তখন এই স্টেট থেকে ভ্যালিড কি ভ্যালিড না ওটা কি ডিসিশন নিতে পারে। ওটা কিভাবে ডিসিশন নেয়, ও যখন কোন একটা স্টেটে থাকে, ধরো যে এই জায়গায় ছিল যখন টি, এটা ধরো যে কোনো একটা স্টেট ধরো যে স্টেট জিরো, মানে এখন ধরে নাও বোঝার জন্য স্টেট জিরো তো ছিল। এখন এই স্টার্টটাকে আমরা এখানে শিফট করব মানে পুশ করব নাকি টি কে রিডিউস করব আরো, এই ডিসিশনটা কিভাবে নিবে ও ওইভাবে নেয় যে যদি এই এই এখন যে স্টেটে আছে ওই স্টেট থেকে যদি এই স্টারের জন্য কোনো ট্রানজিশন থাকে, ধরো যে স্টেট জিরোতে কি স্টারের জন্য কোনো ট্রানজিশন আছে, স্টেট জিরোতে কি কিসের জন্য ট্রানজিশন আছে, ই পাইলে একটা ট্রানজিশন আছে, টি পাইলে একটা ট্রানজিশন আছে, আইডি পাইলে একটা ট্রানজিশন আছে, লেফট প্যারেন্থেসিস পাইলে একটা ট্রানজিশন আছে, এফ এর জন্য একটা ট্রানজিশন আছে।
এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি কি যদি কোনো স্টার কেউ পায় ওটার জন্য কোনো ট্রানজিশন নাই, কারণ কার্সর গুলো এমন জায়গায় আছে যে এর আশেপাশে কি স্টার অনেক পরে আছে। সো এই কার্সর থেকে কোনোভাবেই স্টার পাওয়া যাবে না, কারণ ওকে স্টার পাইতে হলে আগে টি পার হয়ে যাওয়া লাগবে। সো এই এই স্টেটে যদি কোনো সময় কার্সর সামনে আসে, ওকে এটাকে পুশ করবে কি করবে না এটা ডিপেন্ড করবে কি এই স্টেট থেকে কি ওই এই যে স্টার মাল্টিপ্লিকেশনটাকে কি পুশ করবে স্টেকে, এটা ডিপেন্ড করবে কিসের উপর, যে এই স্টেট থেকে এই মাল্টিপ্লিকেশনের জন্য কোনো ট্রানজিশন আছে কিনা। সো এই স্টেটে থাকা অবস্থায় যদি মাল্টিপ্লিকেশন আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশনের জন্য কোনো কি ট্রানজিশন নাই। সো যদি কোনো কিছুর জন্য ট্রানজিশন না থাকে ওই স্টেটে, ওইটার জন্য কি আমরা শিফট করব না, ওই ক্ষেত্রে কি আমরা অন্য আরেকটা দিয়ে কি রিডিউস করে নিব আগে। ধরো যে এখানে আমি টি দিয়ে রিডিউস করে নিলে পরবর্তীতে টি থেকে দেখো স্টারের জন্য আবার কি একটা ট্রানজিশন আছে। সো এই জায়গায় যেখানে আমাদের ঝামেলাটা হচ্ছিল, এই জায়গায় যখন ধরো যে এই স্টারটাকে আমরা শিফট করছি কেন, কারণ ও যে স্টেটে ছিল ওই স্টেট থেকে স্টারের জন্য কি একটা ট্রানজিশন ছিল। ও ছিল ধরো যে এই কোনো একটা স্টেট, কি দাঁড়ো এটা দেখে আমরা বলি টি থেকে টি এর কোনো একটা স্টেট হবে। সো এই জায়গায় ধরো যে আছে, সো এইখানে দেখো যে এই পজিশনে যদি কেউ থেকে থাকে, তো এখান থেকে কি এই কার্সরের পরে একটা স্টারের জন্য কি আমাদের একটা ট্রানজিশন আমরা পাচ্ছি। সো এই ধরো যে এরকম টাইপের কোনো একটা স্টেটে ও ছিল যেখানে ও দেখতেছে কি ওর পাশে একটা স্টারের জন্য ট্রানজিশন পসিবল, সো ও চাইলে এটাকে শিফট করতে পারে। যদি এরকম হইতো যে কোনো মানে স্টারের জন্য ট্রানজিশন নাই, তখন ওকে বাধ্য হয়ে এটাকে রিডিউস করে ইতে নিয়ে যাওয়া লাগতো, মানে কি এই 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 রিডাকশনটাকে ওকে ইউজ করাই লাগতো। যেহেতু এখানে একটা স্টারের ট্রানজিশন আছে কি ও এখন কি শিফট করে স্টারটাকে পুশ করে কি স্ট্যাকে ঢুকাইতে পারছে। সবার কাছে কি এতটুকু ক্লিয়ার হয়েছে? কিভাবে ডিসিশন নিচ্ছে যে যে স্টেটে থাকবে ওই স্টেটে কি যদি কোনো ট্রানজিশন, ওই যে সিম্বলটাকে ও পুশ করতে চায় স্ট্যাকে, ওইটার জন্য যদি কোনো ট্রানজিশন থাকে তখনই শুধু পুশ করবে, আর না হলে কি রিডিউস করবে। সো এটার যদি আমি স্ট্যাক দিয়ে উদাহরণটা দেখি এখানে। আচ্ছা এই জায়গায় হলো যে কিভাবে কিভাবে ক্লোজার দিয়ে বানাইছে এটা বিস্তারিত বর্ণনা আছে, যেটা বইয়েও দেওয়া আছে। তো আমরা যদি একটু দেখি, কি দেখবো, দাঁড়াও, আমরা এটা দেখবো যে এখানে স্ট্যাকে কিভাবে স্টেট গুলা নিয়ে কাজ হয়েছে। সো আমাদের স্টার্টিং স্টেট কি এটা জিরো, সো স্ট্যাকে প্রথমে কি জিরো স্টেটটা আমরা দিয়ে দিছি। এখন এই স্টেট থেকে আমরা ইনপুট স্ক্যান করে করে যাচ্ছি, কিন্তু ইনপুট দেখে দেখে আমরা চিন্তা করবো যে এই ট্রানজিশন গুলো পসিবল কিনা। সো আমরা দেখো যে আমরা এই জায়গায় ছিলাম, সো স্টেট জিরোতে আইডির জন্য কি কোনো ট্রানজিশন আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি স্টেট জিরোতে আইডির জন্য একটা ট্রানজিশন আছে। সো আমরা কি করতেছি, যে আমরা বলছিলাম যদি আইডির জন্য মানে যে ইনপুট সিম্বলটা আমরা পড়তেছি ওইটার জন্য যদি কোনো ট্রানজিশন থাকে, তখনই কি শুধু আমরা ওইটা কি ওই ইনপুট সিম্বলটাকে কি স্ট্যাকে পুশ করব। সো এই আইডির জন্য যেহেতু ট্রানজিশন আছে, সো ট্রানজিশন হয়ে কোথায় গেছে, যে এই জায়গায় এই স্টেটে গেছে, স্টেট 5। আমি যদি একটু বড় করে দিই, সো আইডির জন্য কোথায় গেছে, আইডি এই মানে প্রথমে স্টার্টিং স্টেট ছিল জিরো, পরে আমরা ইনপুট সিম্বলের যে জায়গায় আছি আমাদের কার্সরটা অ্যাকচুয়ালি এই জায়গায় আছে। সো আমরা কি চিন্তা করব যে আইডি, এই আইডির জন্য কি কোনো ট্রানজিশন আছে জিরো থেকে, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আছে, সেটা কি স্টেট 5-এ নিয়ে যায়। সো আমরা কি করব, শিফট এই আইডিটা শিফট করে দিব আর স্টেট 5টাকে কি স্ট্যাকে পুশ করে দিব। আচ্ছা এখন আবার দেখি যে এখন এখান থেকে আমাদের কার্সরটা এখন আছে কি স্টারে। সো এই জায়গায় স্টারের জন্য আর কোনো ট্রানজিশন নাই, এই দেখো স্টেট 5 থেকে স্টারের জন্য কোনো ট্রানজিশন নাই। সো আমরা চাইলে এখন স্টারকে এই জায়গায় পুশ করে দিতে পারবো না, আমাদেরকে অবশ্যই রিডিউস করা লাগবে। সো আইডি থেকে আর কি কি রিডিউস করা যায়, আমরা জানি আইডি থেকে এফ হওয়া যায়, এই যে আইডি থেকে এফ হইতে পারবো, এই যে এই প্রোডাকশন রুলটা যেটা i5-এ আছে ওটা আমরা ইউজ করব। সো এই যে রিডিউস বাই এই যে এই প্রোডাকশন রুলটা ইউজ করতেছে আইডি থেকে, পরবর্তীতে রিডিউস করার পরে আমরা জানি এফ থেকে আবার টিতে রিডিউস করব। বুঝছো, সবাই বুঝতেছো কিভাবে হচ্ছে? সো এই জায়গায় দেখো যে এই এফ থেকে টি তে রিডিউস করা মানে কি, কেউ কি শুনতেছো? যতটুকু বললাম বুঝছো এখানে কেন আমরা এই এই আমরা তো স্টেট 5-এ ছিলাম, স্টেট 5-এ যেহেতু আমরা ছিলাম এই জায়গায় কার্সরটা আর ছিলাম স্টেট 5-এ,
কার্সরটা এখানে স্টার, স্টেট 5 থেকে স্টারের কোনো ট্রানজিশন নাই দেখে আমরা কি করছি, এই আইডিটাকে মানে এই স্টারটাকে আমরা চাইলে এখানে পুশ করে দিতে পারছি না। কারণ কি, এই যে এখন যে স্টেটে আছে, স্ট্যাকের উপরে স্টেটটা কি, স্ট্যাকের উপরে স্টেটটা কি 5, এটাতে আমরা কিভাবে আসছি, আমরা এই আইডি কে পুশ করে, এই যে স্টেট 0 থেকে আইডি পুশ করে আমরা কি স্টেট 5 আসছি। এখন এই স্টেট 5 এ আসার পর আমাদের কার্সরটা এই স্টারের মধ্যে আছে বা এই মাল্টিপ্লিকেশন সাইনের মধ্যে আছে, কিন্তু এই 5 নাম্বার স্টেট থেকে আসলে স্টারের জন্য কোনো ট্রানজিশন নাই, সো আমরা এটাকে পুশ করতে পারবো না। আমাদেরকে কি রিডিউস করা লাগবে, রিডিউস কি, এফ থেকে আইডি তে রিডিউস করতেছি, বুঝছো? সবাই কি শুনতেছো? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তোমাদের এই পর্যন্ত, যে এই জায়গায় কেন কি করা হইলো, স্ট্যাকে 5 কিভাবে আসছে? হ্যালো? ক্লিয়ার না হইলে বলো, আরেকবার বুঝাবো, কিন্তু কিছু না বললে তো। ঠিক আছে। আচ্ছা, তারপর হ্যাঁ, এইভাবে ও সবগুলো ডিসিশন নেয়। তারপর কি করছে দেখো যে এখানে, আচ্ছা তারপর এই স্টেট 5, এটা হলো স্টেট 5, আর একটা কি স্টেট 3। সো ও দেখো যে রিডিউস করে কি কোথায় গেছে, এই আইডিটাকে রিডিউস করা হচ্ছে কি এফ, এফ আইডি এটা দিয়ে। তারপর এইটা, এই এফ আইডি দিয়ে রিডিউস করার পরে এফ থেকে টি তে যাচ্ছে। এই প্রোডাকশন রুলটা কি, এই যে এফ থেকে টি এর প্রোডাকশন রুলটা কি 3 এর জন্য, সো এই জায়গায় 3। তারপর টি থেকে, তারপর আরেকটা কি, আরেকটা দেখো যে এখানে কি হয়েছে যে 3 থেকে 2 তে কিভাবে আসলো, আমরা যদি আবার দেখি 3 কোনটা, এই যে এখানে ছিল। সো 3 থেকে এখন হলো যে 2 কোথায়, আচ্ছা এই যে এইখানে। সো এই এই এফ থেকে যখন টিতে গেছে, এই এফ থেকে যখন টিতে গেছে, এফ থেকে টিতে যাওয়ার মানে কি, এখানে দুইটা রিডাকশন হয়েছে দেখো যে রিডিউস বাই, রিডিউস বাই এফ থেকে, মানে এই প্রোডাকশন রুলটা ইউজ করে একবার রিডিউস হয়েছে, আর একবার কি এটা ইউজ করে রিডিউস হয়েছে। সো এই প্রথমে আইডি থেকে এফ রিডিউস হয়েছে যে এখানে। সো এই ও অ্যাকচুয়ালি এখন এই প্রোডাকশন রুলটা ইউজ করছে, সো এখানে স্ট্যাক 3, 3 মানে কি এখন এটা ইউজ করতেছে। পরবর্তীতে কি, এই টি স্টার যেটা, এটা আনার জন্য কি করা লাগবে ওর, এই যে এখানে দেখো যে ও যখন টি এখানে এখানে রিডিউস করে দিছে, এর পরবর্তীতে যখন ও দেখছে যে কি টি স্টার মানে টি থেকে স্টার, এই এই জিনিসটা ভ্যালিড হয় কিনা, ওটা যখন দেখছে যে কি, যখন ও এই টু যে স্টেটটা আছে এটাতে যখন থাকে, তখন কি যখন স্টার আসে নতুন করে, তখন কি এটা কি রিডিউস হওয়া পসিবল এখান থেকেও দেখতে দেখতে পারতেছে। সো এটা ও আবার এই স্টারটাকে এখানে রাখছে। তারপর এখানে রাখার পরে, স্টার রাখার পরে 7-এ চলে আসছে। 7-এ দেখা যাচ্ছে কি 7 থেকে কি যে এফ আইডি এই জিনিসটাও পসিবল। সো এখান থেকে ও আইডিটাকে কি, 7 থেকে কি আইডি পসিবল না, এই যে দেখো এই জায়গায় একটা ট্রানজিশন আছে। সো এই জায়গায় দেখো আইডিটাকে আবার পুশ করে দিছে। সো পরবর্তীতে আবার আইডি কে রিডিউস করে এফ করছে, তারপর টি করছে, তারপর ই করছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই জায়গায় 3 আর 2 কিভাবে হয়েছে, এটা আমি যদি আবার একটু ভেঙে বলি, সেটা হলো যে যখন রিডিউস করা হয়, রিডিউস করার মানে কি, আইডি থেকে এফ এ রিডিউস করার মানে কি, এখানে আমরা যেহেতু স্টারটাকে আর পুশ করতে পারছিলাম না, ওই ক্ষেত্রে আমরা আইডি থেকে এফ এ রিডিউস করছি। এটার মানে কি, আমরা যখন প্রোডাকশন রুল আইডি থেকে এফ এ রিডিউস করছি, যখন রিডিউস করা হয় তখন যে উপরে যে স্ট্যাকটা থাকে ওটাকে তুলে ফেলা হয়। সো তুলে ফেলা হওয়ার মানে কি, তার মানে এখন তুমি জিরোতে আছো। এই 5 চেঞ্জ হয়ে 3 কিভাবে হলো, এটা আমি এখন বর্ণনা করতেছি। যে যখন তুমি এখানে আইডিতে ছিলা, এই এই 5 নাম্বার স্টেটে যখন ছিলা, তখন তুমি দেখছো কি যে
এখান থেকে অ্যাকচুয়ালি এই আমার কার্সরটা ছিল এই জায়গায় স্টারে। সো এই 5 নাম্বার স্টেট থেকে স্টার ট্রানজিশন ইউজ করে কোথাও যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। সো ওই ক্ষেত্রে আমরা আইডির যে প্রোডাকশন রুলটা আছে ওটাকে ইউজ করে এটাকে রিডিউস করে ফেলছি। রিডিউস করা মানে হলো যে স্ট্যাকে যে স্টেটটা ছিল ওটাকে আমরা তুলে ফেলছি। সো এই 5 নাম্বার যে ছিল ওকে আমরা মুছে দিছি। সো এই জায়গায় আপডেটেডটা হবে জাস্ট 0। আচ্ছা, সো এখন আমরা 0 তে আসি এবং এরপরে এফ, এই যে এফ, সো এফ ইউজ করে যাওয়া যায় কোথায়? 3 তে। এখানে দেখো আবার বলি, এই আইডিতে যখন ছিলাম, আইডিতে যখন ছিলাম সেটা ছিলাম এই স্টেট 5 এ। স্টেট 5 এ আমরা কার্সর এখানে স্টার ইউজ করে যাওয়ার কোনো ট্রানজিশন নেই। সো আমরা শিফট করতে পারবো না। ট্রানজিশন থাকলেই শুধু শিফট করতে পারতাম। সো আমরা এখন কি রিডিউস করা লাগবে। রিডিউস কিসে করব? আমাদের ট্রানজিশন, আমরা জানি রিডিউসের আমাদের প্রোডাকশন রুল কি আছে, আইডি থেকে যাওয়ার রুল কি আছে, আইডি থেকে এফ এ যাওয়া যায়। সো রিডিউস যখন করে তখন যে স্ট্যাকে যে সিম্বলগুলো ছিল তার উপরের অংশটাকে কি তুলে ফেলা হয়। কত ঘর তুলে ফেলা হয়? যতটুকু রিডিউস করা হয়। এখানে শুধু আইটিকে রিডিউস করে এফ এ নিছি, সো প্রথমটা তুলে ফেলছি। সো আমার আছে কি 0। সো তুমি 0 স্টেটে আসো। সো এই অবস্থায় 0 স্টেটে আসো এবং তোমার কার্সরটা কি এফ এর মধ্যে আছে। সো এফ এর এই যে এফ আর আইডি, এই যে দেখো কার্সরটা এই জায়গায় আছে। তুমি রিডিউস করে আইডি থেকে এফ এ নিয়ে গেছো না, সো কার্সরটা এই জায়গায় আছে। সো এই জায়গা থেকে দেখো যে এই যে এই প্রোডাকশন রুলটাই দেখো তুমি এফ এর মধ্যে আসো। আসো কোথায়? এখানে আইডি থেকে রিডিউস করে এফ এ নিয়ে গেছো। সো এই স্ট্যাক 0 তে যেহেতু উপরের 5টাকে তুমি মুছে দিছো, যতটুকু রিডিউস করবা ততগুলা স্ট্যাকের উপরের অংশ মুছে দিবা। ধরো যে তুমি এই 3টাই যদি রিডিউস করে ফেলতা, তখন দেখো যে এই 3টাকেই মুছে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার 2 কিভাবে আসছে এটা একটু দেখাচ্ছি। এখানে মনে করো না যে এই জাস্ট 7 আর 10 কে মুছে দিছে, এই 3টাকেই রিডিউস করে ও কি টি করে ফেলছে, তখন এই 3টাকেই মুছে দিছে। পরবর্তীতে টি কিভাবে আসছে এটা আমরা আবার দেখব। সো এখানে দেখো যে এখানে এফ আইডি থেকে এফ এ রিডিউস করছো এবং একটা যেহেতু রিডিউস করছো, উপরের অংশের এই 5টাকে তুমি মুছে দিছো, এই 5টাকে মুছে দিছো। এটা বোর্ডে দেখালে একটু ভালো হইতো। এই 5টাকে মুছে দিছো। এখন তুমি আসো একদম তোমার সবার স্ট্যাকের উপরে, এখানে কয়েকটা স্টেপ ওর আর কি ওমিট করে গেছে, এই জন্য বুঝতে একটু অসুবিধা হয়। সো তুমি যখন এই আইডি থেকে এফ এ রিডিউস করছো তখন এই 5টাকে মুছে দিছো এবং স্ট্যাকের সবার উপরে কি আছে? 0। 0 স্টেটে কার্সরটা এফ এর সামনে আছে কোন জায়গায়? এই যে এই জায়গায়। সো কার্সরের পরে এফ, এই অবস্থায় থেকে এখানে ট্রানজিশন কোথায় হওয়া পসিবল? এই যে এফ ট্রানজিশন হওয়া পসিবল কি 2 এ, সরি 3 এ। সো এফ দিয়ে ট্রানজিশন হওয়া পসিবল কি 3 নাম্বার স্টেটে। সো এই জায়গায় কি আবার স্টেট 3টা অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আবার দেখো যে এখন তো তোমার এফ হয়ে গেছে, এখন আবার এফ এর পাশে স্টার স্টেট 3 থেকে যাওয়ার কোনো উপায় নেই। সো তোমার আবার রিডিউস করা লাগবে। সো এফ থেকে রিডিউস করতেছো কি টি তে। সো এখন আবার 3টা মুছে যাচ্ছে, যেহেতু একটা রিডিউস করছো। সো একটা উপরের স্ট্যাকের উপরের একটা শুধু মুছে যাবে। সো তোমার এই অবস্থায় তোমার আপডেটেড জাস্ট 0 আছে। তুমি এখন আবার এখান থেকে ফিরে আসছো 0 তে। 0 তে টি আছে কোন জায়গায়? এই যে টি আছে এখানে আর এখানে, তাই না? তাই না? সো এই জায়গা থেকে তুমি টি ট্রানজিশন 0 থেকে টি ট্রানজিশন দিয়ে যাইতে পারো কি 2 তে। সো এই জায়গায় দেখো আবার 2 অ্যাড হয়েছে কেন? কারণ 3 মুছে ফেলছিলাম কেন? কারণ এফ থেকে রিডিউস হয়ে টিতে গেছে। রিডিউস যতগুলা হবে স্ট্যাকের উপরে ততগুলা মুছে ফেলে দেওয়া লাগবে। আবার 2 অ্যাড হয়েছে কেন? কারণ এই 0 থেকে এই টি ট্রানজিশন দিয়ে যাওয়া যায় 2 তে। এখন আবার 2 তে যাওয়ার পরে 7 আসছে কিভাবে? ওই আগের মতোই 2 থেকে। এখন আমরা দেখবো যে এই যে আমরা কার্সরটা যে জায়গায় ছিলাম, এখানে 2 থেকে কি মাল্টিপ্লিকেশন দিয়ে কোনো জায়গায় যাওয়া পসিবল? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এতক্ষণে আমরা একটা পাইছি যে এখানে এতক্ষণ রিডিউস করতেছিলাম কারণ এই স্টার কোথাও পাচ্ছিলাম না। সো আমরা যখন রিডিউস করে করে এই 2 স্টেটে আসছি তখন আমরা আসলে দেখতেছি হ্যাঁ কার্সরের পাশে একটা মাল্টিপ্লিকেশন আছে। সো এই মাল্টিপ্লিকেশনটা আমরা ইউজ করে ট্রানজিশন 7 এ চলে গেছি, মানে স্টেট 7 এ চলে গেছি। সো আমরা আবার একটা স্টেট অ্যাড করলাম এবং আমরা একটা সিম্বলও অ্যাড করলাম। কার্সরটা আমাদের সরে এখন আইডিতে চলে আসছে। সো এইভাবে এই জিনিসটা করতে করতে এক সময় এট দ্য এন্ড দেখা যাবে কি আমাদের স্টেট ইতে চলে আসছে, যেটা আমাদের কি অ্যাকসেপ্ট স্টেট। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো।
প্রথমে যেটা ট্রাই করবা সেটা হলো যে এই স্টেটগুলা বানানোর চেষ্টা করবা। এই স্টেটগুলা কিভাবে আসছে ক্লোজার দিয়ে, তারপরে তারপরে কি ট্রাই করবা যে প্রতিবার অ্যাকচুয়ালি ট্রানজিশন হয়ে হয়ে স্টেটগুলাতে কিভাবে গেছে। সো এই 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 যে আমাদের যে এক্সাম্পল যেটা দেওয়া আছে এটা যত ভালো করে দেখবা, মানে যত ভালো করে প্র্যাকটিস করবা তত তোমাদের নতুন কোনো কিছু দিলে করতে সুবিধা হবে। প্রথমে স্টেট গুলা বানাবা, কিভাবে ক্লোজার গুলা দিয়ে এইগুলা এই গ্রে এর অংশগুলা পাইছে, কোনো কোনো জায়গায় কেন পাই নাই, কোনো কোনো জায়গায় কেন আরো এতগুলো অ্যাড হয়েছে, তারপরে প্রত্যেকটা ট্রানজিশনের জন্য কিভাবে স্টেটটা চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলা দেখবা। তারপরে দেখবা যে এই যে ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হইতেছে, আমাদের যে আগে যেটা যে জিনিসটা পড়ছিলাম ওইটাতে নতুন কি কি চেঞ্জ হয়েছে। নতুন যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো যে আগে আমরা এখানে সিম্বল গুলো অ্যাড করতাম, এখন আমরা স্টেট গুলো অ্যাড করতেছি। প্রতিবার আমরা স্টেট গুলো অ্যাড করতেছি। স্টেট স্টেট এড এর ক্ষেত্রে আমাদের রুলসটা আমি আবার একটু বলে দিই, সেটা হলো যে আমরা আমরা একসাথে দুই জায়গায় ট্র্যাক রাখতেছি। একটা হলো কি ইনপুটের কোন জায়গায় আছি, একটা হলো স্ট্যাকের কোন জায়গায় আছি। সো প্রথমে স্ট্যাকে জিরোতে ছিলাম, মানে স্টেট জিরোতে ছিলাম, ওই জায়গায় আইডি দিয়ে কোনো ট্রানজিশন যদি থাকে বা যে ইনপুটের যে জায়গায় কার্সরটা আছে ওইটা দিয়ে যদি কোনো ট্রানজিশন থাকে তখনই শুধু আমরা শিফট করে বা স্ট্যাকে পুশ করতেছি। আর যদি ট্রানজিশন না থাকে, যেরকম এই ক্ষেত্রে এই স্টেট ফাইভে যাওয়ার পরে আমাদের কি এই স্টেট ফাইভ থেকে কি স্টারের জন্য কোনো ট্রানজিশন ছিল না, ওই ক্ষেত্রে আমরা আর কি পুশ করতে পারিনি, আমাদের রিডিউস করা লাগছে। রিডিউস করার নিয়মটা হলো যখনই রিডিউস করছি, জয়টাকে রিডিউস করছি, এখানে কি এফ কে রিডিউস করে টি তে নিছি, আইডি কে রিডিউস করে এফ এ নিছি, এই জন্য প্রতিবার কি একটা করে মুছে দিয়ে নতুন আরেকটা অ্যাড হইতেছে। কিভাবে অ্যাড হইতেছে, যে যেটাকে মুছে দিছি এরপরে কি আমরা যে ইমিডিয়েট যে জায়গায় চলে আসছি স্টেট জিরোতে চলে আসছি। সো স্টেট জিরোতে আসার পরে কি এই এফ এর জন্য কোন জায়গায় যাওয়া যায়, এফ এর জন্য যাওয়া যায় কি থ্রিতে, সো থ্রি আবার অ্যাড করতেছি। পরে আবার কি এইটা আবার কি পসিবল না, আবার এই স্টার পাওয়া পসিবল না, থ্রি থেকে স্টার পাওয়া পসিবল না। সো এই ক্ষেত্রে আমি আর পুশ করতে পারছি না, আবার রিডিউস করা লাগতেছে। সো আবার জিরোতে যাচ্ছি, জিরো থেকে টি দিয়ে যাওয়া যায় কোন জায়গায় টুতে। সো টুতে যাওয়ার পরে আলটিমেটলি আমরা কি টু থেকে স্টারের একটা ট্রানজিশন পাইছি। ওই ক্ষেত্রে আমরা কি স্টার, যেহেতু স্টারের ট্রানজিশন পাইছি স্টারটাকে আবার পুশ করতে পারছি। এইভাবে পুরোটা কমপ্লিট হয়ে কি অ্যাট দ্য এন্ড যখন তুমি স্টার্ট সিম্বলে পৌঁছে যাও তখনই কি অ্যাকসেপ্ট স্টেটে চলে যাও। সো এই জিনিসটা বাসায় একটু ভালো করে দেখবা, সবটা আমি রেকর্ডিং দিয়ে দিব, আমি যেগুলো বর্ণনা করছি কিভাবে আসছে না আসছে ওইটার। সেইখানে তোমাদের এখানে দেখো ভেঙে ভেঙে দিয়ে দিছে, তোমাদের বইও এইভাবে সবটা বর্ণনা করে দেওয়া আছে যে কিভাবে কিভাবে কি হয়েছে, কিভাবে কি পুশ করছে না করছে। সো আজকে আমাদের এতটুকুই পড়ানোর ছিল, কিভাবে অটোমেটা কনস্ট্রাকশন করে, কিভাবে ক্লোজার সেট তৈরি করে, তারপর ট্রানজিশন গুলো তোমরা নিজেরা দেখবা একটু। এটা বইয়ের কোন জায়গায় আছে, এটা বইয়ের আছে হলো 461 থেকে 462, এই দুইটা সাবসেকশনে তোমরা এই এলআর জিরো পার্সারটা নিয়ে পড়তে পারবা। কারো কোনো কোয়েশন আছে?